বন্ধুরা, বাড়িতে বানানো মটর ডালের ধোকা যে এতটাই সুন্দর, এতটাই টেস্টি, আপনারা নিজেরা না বানালে কখনোই বিশ্বাসই করতে পারবেন না যে মটর ডাল দিয়ে এত সুন্দর ধোকা বানানো যায়। নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে ভিডিওটি শুরু করছি। মটর ডালের এই ধোকার রেসিপি গরম ভাত অথবা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। মটর ডালের ধোকা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের 1 কাপ ডাল নিয়েছি। প্রথমে ডাল খুব ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখন আমি খুব ভালো করে ডাল এরকম ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এতে খুব ভালো করে ডাল পরিষ্কার হয়ে যাবে। ডাল ধোয়াও হয়ে গেছে, আর এখন আমি জল দিয়ে ডাল ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। তারই মধ্যে ডাল খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঠিক 4 থেকে 5 ঘন্টা পর আমি এবারে দেখে নেব ডাল কতটা নরম হয়েছে। দেখে নিচ্ছি ডাল বেশ সুন্দরভাবে নরম হয়েছে। এরপরে আমি ডাল পেস্ট করে নেব। ডাল পেস্ট করার জন্য আমি একটা মিক্সচার জারের বাটি নিয়েছি। এইবার এই বাটির মধ্যে ডাল দেব। ডাল জল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেলে এখন দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিলাম কয়েক টুকরো আদা। এবারে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। আর এই ডালের পেস্টটা একদম মিহি না করলেও চলবে, একটু দানা দানা মতো থাকলেই হয়ে যাবে। এতেও খুব ভালোভাবে ডালের ধোকাগুলো বানানো যাবে। এখন ডালের ধোকা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই দিলাম ছোট চামচের 1 চামচ কালো জিরা। ফোড়নটা ভাজা হয়ে গেলেই এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মটর ডাল। আর খুব ভালো করে এই মটর ডালের পাকটা দিয়ে নেব ধোকা বানানোর জন্য। একদম টাইট করে পাক দিয়ে নিতে হবে, তাহলে ধোকাগুলো খুব সুন্দরভাবে বানানো যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ নুন, দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিলাম 1 চামচ চিনি। এবারে খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে আমি ধোকা বানানোর জন্য মটর ডালের পেস্টটা পাক দিয়ে নেব। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন। তাতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দেবেন। এইভাবে নাড়তে নাড়তে মটর ডালের মধ্যে যে জলভাব আছে, সেই জলভাবটা শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া পর্যন্তই খুব ভালোভাবে পাক দিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বেশ সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। একটা আঠালো মতন ভাব চলে এসছে মটর ডালের এই পাকটা থেকে। এরপরে আমি অন্য একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেব। যেই পাত্রের মধ্যে নামাবো তার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, যাতে ধোকাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। এখন এই ধোকা বানানোর পেস্টটা থালার ওপরে দিয়ে দিচ্ছি। আর গরম থাকতে থাকতেই এটাকে সমান করে দিতে হবে থালার চারিদিকে। ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক মতন সমান করা যাবে না। তখন ধোকাগুলো ছোট বড় হবে আর এবড়ো খেবড়ো হবে। তাই গরম থাকতে থাকতেই এটাকে চারিদিক সমান করে দিতে হবে, যাতে ধোকাগুলো কাটার পরে খুব সুন্দর করে উঠে আসে। এখন এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আর এখন ধোকাগুলো আমি কেটে নেব। কাটার জন্য একটা ছুরি নিয়েছি। এই ছুরি দিয়ে ধোকাগুলো এখন পিস পিস করে কেটে নেব। প্রথমে এই দিক দিয়ে পুরো লম্বা করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতন শেপে ধোকাগুলো কেটে নেব। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজ করে ধোকাগুলো কেটে নেবেন। আর এবারে আমি দেখিয়ে দিচ্ছি মটর ডালের এই ধোকা। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মটর ডাল দিয়ে কত সুন্দরভাবে ধোকা বানানো যায়। আপনারা নিজে হাতে না বানালে বিশ্বাসই করবেন না, বাড়িতেই এত সুন্দরভাবে মটর ডালের ধোকা বানানো যায়।
সব ধোকাগুলো ঠিক এরকম সাইজ করে আমি কেটে নেব। সব ধোকাগুলো কাটা হয়ে গেছে। এরপরে এই ধোকাগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন তেল, আর তেলটা ভালো করে গরমও হয়ে গেছে। এখন এক এক করে ধোকাগুলো তেলের মধ্যে দেব। অল্প কটা ধোকা দেব, বেশি ধোকা দিলে ধোকাগুলো ভেঙে যাবে। এইভাবে যদি একটু ডুবো তেলের মধ্যে অল্প করে ধোকা ভাজা যায়, তাহলে কখনোই ধোকা ভাঙবে না। এছাড়া ধোকাগুলো খুব সুন্দরভাবে ভাজাও হবে, একটাও ভাঙবে না, আপনারা দেখতেই পাবেন বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ধোকাগুলো উল্টে দিচ্ছি, আর লাল লাল করে ধোকাগুলো ভেজে নেব। এছাড়া মটর ডালের এই ধোকা ভাজা ডালের সাথেও খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ডালের সাথে এই ধোকা ভাজা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগছে খেতে। এখন এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আর একটুকু ভেঙে যায়নি, একটার গায়ে আর একটা লেগেও যায়নি। তাহলে বন্ধুরা, ঠিক এরকম অল্প অল্প করে ধোকাগুলো ভেজে নিলে দেখবেন কোনো রকম ধোকা, তাহলে বুঝতে পারবেন ধোকাগুলো একদমই ভেঙে যাচ্ছে না। ধোকাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে সবকটা ধোকা আমি ভেজে নেব। পরের ধোকাগুলো একই রকমভাবে দিলাম। অল্প কটা ধোকা দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, আর এবারে সমস্ত ধোকাগুলো তুলে নেব। ধোকা ভাজার পরে অনেকটাই তেল রয়ে গেছে, আর এখন ওই তেলের মধ্যে দিলাম 1 চামচ জিরা ফোড়ন, গরম মশলার মধ্যে দিলাম একটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই আমি দেব কেটে রাখা আলু। আলুগুলো গোল গোল ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটেছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো যদি ভালো করে ভেজে নিই, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিলাম টমেটো। এবারে টমেটো আর আলু একসাথে তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তারপরে আমি দেব কিছু মশলা। প্রথমে দিলাম 1 চামচ জিরার গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ আদা লঙ্কা বাটা, পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিলাম। এখন দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। সব মশলা দিয়ে খুব ভালো করে একসাথে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ঝরে আসে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলা যত আমি কষাবো, রান্নার টেস্টটাও তত বেশি হবে। এবারে মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিচ্ছি। জল দিয়ে কষালে মশলাগুলো পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে কষানো হবে, আর মশলা থেকে সুন্দরভাবে তেলও ঝরে যাবে। এরপরে আমি দিলাম 1/2 চামচের মতন চিনি। টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য 1/2 চামচ চিনি দিলাম। এখন এটাকে ঢেকে রেখে কষিয়ে নেব, মাত্র 2 মিনিটের জন্য ঢেকে রেখে। 2 মিনিট পরে এখন দেখে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে গেছে, আর কষানোটাও খুব সুন্দরভাবে হয়ে এসেছে। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, তারপরেই জল দিতে হবে। আর ধোকার রান্নার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে, না হলে ঝোল যখন ঠান্ডা হয়ে যাবে, তখন ঝোলটা পুরোপুরি টেনে যাবে। সেই জন্য ধোকা রান্নার জন্য জলের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হয়। আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে এবারে আমি ঝোলটা একটু নেড়েচেড়ে আলুগুলো দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এছাড়া আলুগুলো যখন সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। কারণ ধোকা দেওয়ার পরে বেশি রান্না করা যাবে না। ধোকা দিয়ে সামান্য একটু ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে। এতে ধোকাগুলোও গোটা থাকবে, রান্নাটাও সুন্দর হবে। একটু নেড়েচেড়ে নিলাম। ধোকাগুলো দেওয়ার পরেই গরম মশলার গুঁড়ো দিলাম। ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে রান্না করে নিচ্ছি এই ধোকা। আর ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এর থেকে যদি বেশি ফুটিয়ে ধোকা রান্না করি, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে, আর গোটাও থাকবে না। আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও হয়ে গেছে।
তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আজকের এই বাড়িতে বানানো মটর ডালের ধোকা কতটা সুন্দরভাবে রান্না করা যায়। আর বন্ধুরা আজকের আমার এই মটর ডালের ধোকার রেসিপিটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। কেমন হয়েছে সেই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।